ক্ষতিগ্রস্ত জেলায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের গম, ভুট্টা ও সরিষা চাষাবাদের জন্য সর্বোচ্চ 1 বিঘা ও আলু চাষাবাদে 10% জমির জন্য বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হবে। আর গ্রীষ্মকালীন মুগ ডাল উৎপাদনের জন্য উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের 11টি জেলার কৃষকদের এই কর্মসূচির আওতায় সহায়তা দেওয়া হবে। ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে বাংলাদেশকে আরো 12 কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দিবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সংস্থাটির দক্ষিণ এশিয়ার জ্বালানি বিষয়ক প্রধান অ্যান্থনি জুড এ তথ্য জানিয়েছেন। এক বিবৃতিতে জুড জানান, উপমহাদেশের জ্বালানি উদ্বৃত্ত ও এর সঠিক ব্যবহার বাড়াতে সহায়তা অব্যাহত রাখতে এ সহায়তা 2021 সালের মধ্যে বাংলাদেশ সরকারের বিদ্যুতের চাহিদা মেটাতে ভারত থেকে বিদ্যুৎ আমদানি বাড়াতে সহায়তা জানানি। আর বাংলাদেশ সরকার ব্যয় 6 কোটি টাকা বেশি। এর আগে 2000 সালে বাংলাদেশ 12 কোটি টাকা দেয়। এই প্রকল্প ও ঋণের আওতায় ভারত থেকে আরো 500 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে পারবে বাংলাদেশ। আগামী 7 বছরে দেশের পোশাক খাতে প্রয়োজন হবে প্রায় 29 লাখ দক্ষ শ্রমিক, যার একটি বড় অংশই হবেন নারী। মূলধারার সেই স্রোতে এবার দিচ্ছেন সাঁওতাল নারীরা। কৃষিকাজই যাদের প্রধান পেশা, তারাই হয়ে উঠছেন প্রশিক্ষিত পোশাক কর্মী। কেউ আবার সেলাইয়ের কাজ শিখে উদ্যোক্তা হবার স্বপ্ন দেখছেন। বেসরকারি প্রচেষ্টায় প্রায় 1 বছর ধরে চলছে তাদের প্রশিক্ষণের কাজ। রাজশাহীর পবা ঘুরে এসে বিস্তারিত জানাবেন নাইম। ছবি তুলেছেন আক্তারুজ্জামান লেলিন। প্রায় 150 সাঁওতাল পরিবারের আবাস সেই সন্তোষপুরে উন্নয়নের স্বপ্ন এখনো অধরা। তবে এলাকাতেই বেড়ে উঠলেও পূর্ণিমা মার্ডির গল্পটা অন্যরকম। কৃষক বাবার 5 সদস্যের টানাটানির সংসারে তিনি এখন বড় ভরসা। দেশের অন্যান্য সাঁওতাল নারীদের একমাত্র উপার্জনের রাস্তা যখন কৃষি, উদ্যোক্তা হবার স্বপ্ন দেখেন। যে ভিতটা তৈরি হয়েছে 6 মাসের প্রশিক্ষণে। আমি ব্যবসা করতে চাই, আমার মা বাবাকে আমি সাহায্য করব, তাদেরকে আমি আর মাঠে কাজ করতে দিব না। ন্যাশনাল ব্যাংকের সহযোগিতায় আমরা সাঁওতাল কমিউনিটিকে নিয়ে কাজ করছি। এরা সবাই মেয়ে এবং এদেরকে আমরা ইন্ডাস্ট্রিয়াল সুইং অপারেশনের উপরে স্কিলস ট্রেনিং দিচ্ছি। স্কিলস ট্রেনিং শেষে এদেরকে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে চাকরি দিচ্ছি। পূর্ণিমার মতো 43 জন এখান থেকে ইতিমধ্যে তাদের প্রশিক্ষণ শেষ করেছেন। তাদের মধ্যে 23 জন দেশের বিভিন্ন পোশাক কারখানায় কর্মরত আছেন। কেউ উদ্যোক্তা হবার স্বপ্ন দেখছেন, আবার চাকরির অপেক্ষায় আছেন। নতুন করে এখানে প্রশিক্ষণ নিচ্ছেন আরো 42 জন। দেশের 16 কোটি মানুষের ভিড়ে সংখ্যাগুলো হয়তো খুবই নগণ্য, কিন্তু স্বপ্নগুলো তারা দেখবার সাহস করছেন, তাকে শুধুই কিছু সংখ্যা দিয়ে পরিমাপ করা যায়। আমার বাবা যেটা পারছে না বা আমার মা যেটা পারছে না, সেটা আমি যদি করে দেখাতে পারি। আমি প্রশিক্ষণ পাচ্ছি বিনা টাকায়, বিনা খরচে মায়ের পাশে দাঁড়াতে পারবো। উপজাতিদেরকে বেছে নেওয়া হচ্ছে যে এরা কিন্তু মানে নানানভাবে কিন্তু নিপীড়িত, নির্যাতিত, অবহেলিত। তো এই গোষ্ঠীর কাছে আমাদের মূল ভারত, ভিয়েতনাম কিংবা চীন, এসব দেশের শ্রমিকদের উৎপাদনশীলতা যেখানে 90% কিংবা তারও বেশি, সেখানে বাংলাদেশের মাত্র 77। অন্যদিকে বিজিএমই এর হিসাবে 2021 সাল নাগাদ রপ্তানি আয় 50 বিলিয়ন নিতে এই বছরে প্রয়োজন হবে আরো প্রায় 29 লাখ। সম্প্রতি সরকার পোশাক শিল্পের শ্রমিক থেকে শুরু করে ব্যবস্থাপনা পর্যায়ে প্রায় 44,000 দক্ষ কর্মী তোলার উদ্যোগ নিলেও চাহিদার তুলনায় তা সামান্যই। কর্মসংস্থান তৈরি কিংবা দক্ষতা বেসরকারি উদ্যোগে এমন প্রশিক্ষণ অপরিহার্য। সরকার দায়িত্ব নিচ্ছে। আমরা সমাজের অবহেলিত বিভিন্ন সেক্টরে করে যাচ্ছে, যেমন এডুকেশন সেক্টর, এমপ্লয়মেন্ট জেনারেটিং অ্যাক্টিভ সেক্টর। এটা বাংলাদেশ ব্যাংকের ওয়ার্ডার আমরা করি না, আমাদের যেখানে দরকার মনে করি সেখানেই করি। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে গেল বছর দেশের ব্যাংকগুলো সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় যা খরচ করেছে তার 30 ভাগ গিয়েছে শিক্ষা বিস্তারে। তবে কতটুকু এমন কারিগরি শিক্ষায় তার কোনো সঠিক হিসাব নেই। জানাতুন নাইম, চ্যানেল 24, পবা, রাজশাহী। বিশ্ববাজারে সম্ভাবনার নতুন নতুন দুয়ার খুলেছে দেশের জাহাজ নির্মাণ শিল্প। গেল প্রায় 3 দশকে তৈরি পোশাকের পাশাপাশি মজবুত একটি জায়গা করে নিয়েছে এই খাত। তবে কাঁচামাল আমদানি সহ ব্যবসা পরিচালনার জন্য যে ব্যাংক ঋণ মিলে তার জন্য গুনতে হয় উচ্চ সুদ।
ফলে বেড়ে যায় নির্মাণ ব্যয়। এই অবস্থায় ব্যাংক ঋণের সুদের হার কমানোর পাশাপাশি দেশে সহায়ক শিল্প স্থাপনের তাগিদ দিয়েছেন উদ্যোক্তারা। তৈরি পোশাকের পর বিশ্ব দরবারে রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার পেছনে অনন্য ভূমিকা পালন করেছে জাহাজ নির্মাণ শিল্প। ৩০ বছরের মাথায় যে খাতের রপ্তানি সম্ভাবনা এখন প্রায় $4 বিলিয়ন। জাহাজ নির্মাণে এখন ইউরোপ আফ্রিকার অনেক দেশই নির্ভর করছে বাংলাদেশের উপর। তবে এরপরও এই খাতকে ঘিরে রেখেছে নানা সমস্যা। এই যেমন ব্যাংক ঋণ। জাহাজ তৈরির অধিকাংশ উপকরণই আমদানি করতে হয়, তবে এসব পণ্য আমদানি করতে যে সুদের হারে ব্যাংক ঋণ পাওয়া যায় তা অতিরিক্ত বলেই মনে করেন উদ্যোক্তারা। তাদের মতে সুদের কাঠামোতে পরিবর্তন আনলে পাল্টে যাবে এই খাতের চেহারা। আমাদেরকে বলা হয়েছিল যে সিঙ্গেল ডিজিট যেই লোনের যে ব্যাপারটা, সিঙ্গেল ট্রাস্ট শিপ বিল্ডিং এর ট্রাস্ট সেক্টর হিসেবে ডিক্লেয়ার করে সিঙ্গেল ডিজিট লোন দেওয়ার কথা ছিল, যেটা আসলে কাগজে কলমে হয়ে আছে, বাট প্র্যাকটিক্যালি আমরা এখনো পাইনি। তো আমরা আশাবাদী এবং আমরা জেনেছি যে ইনশাল্লাহ আমরা কিছুদিনের ভিতরে এই ফ্যাসিলিটিসটা পেয়ে যাব। তো এই ফ্যাসিলিটিস পেলে আমরা আরো কমফোর্টেবল হয়ে যাব। কারো কারো মতে ব্যাংক সুবিধা বৃদ্ধির পাশাপাশি দেশে এই খাতের কাঠামো তৈরিও উদ্যোগ নিতে হবে। স্থানীয়ভাবে কাঁচামাল উৎপাদন আর সরবরাহ সহজ হলে জাহাজ নির্মাণ আর রপ্তানিতে অনেক বেশি গতি আসবে বলে মনে করেন তারা। একটা জাহাজের বেসিক কাঁচা হলো স্টিল প্লেট, স্টিল ওয়ার্কসের জন্য আমরা ইম্পোর্টের উপর নির্ভর করতে হয়। চায়না থেকে আনছি, ইউরোপ থেকে আনছি, মাঝে মাঝে আমরা টাটা থেকেও আনি, ইন্ডিয়া থেকেও আনি। তো এই যে কার্গোগুলো, এই যে ইম্পোর্ট এই জিনিস আমাকে অন্যের জন্য নির্ভর, কারণ এলসি খুলতে হয়, ট্রান্সপোর্টেশনের জন্য সময় দিতে হয়, ডেলিভারি সময় বিভিন্ন। আর যদি এটা আমার দেশেই হতো তাহলে এই জিনিসটা আমার লাগতো না। দেশে বর্তমানে জাহাজ নির্মাণ ইয়ার্ড আছে প্রায় 200। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। নিটল ডাটা বিজনেস 24 একটি বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। শেষ কার্যদিবসে সূচক বেড়েছে, স্টক এক্সচেঞ্জে কমেছে লেনদেনের পরিমাণ।